আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা নতুন বিষয়টা হলো আমরা গত 2 দিন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল মানগুলি ডিসক্রিট আকারে আসে এবং এই ডিস্ট্রিবিউশনটা আসে বার্নুলি প্রসেস থেকে। বার্নুলি প্রসেসের এক্সাম্পল আমি দিয়েছিলাম তোমাদেরকে, এবং আমি যে ম্যাটেরিয়াল গুলি দিচ্ছি আশা করি তোমরা পড়েছো। যদি কোনো সমস্যা থাকে পরবর্তীতে আমরা আলাপ করতে পারবো। তবে আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি, এটা হলো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হয়তো যে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? হ্যালো, দেখতে পাচ্ছ? আচ্ছা, তাহলে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করার আগে আমি একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা মনোযোগ সহকারে শুনো, তারপর আমরা ডিসকাশনে যাব আর কি। সাপোজ তুমি বিএসসি ইঞ্জিনিয়ার। স্যার, হ্যাঁ বলো। হ্যালো স্যার ওই দিন তো ক্লাসটা শেষ হয়ে গেছিল স্যার, নেটওয়ার্ক প্রবলেমের কারণে। স্যার কোনো হ্যাঁ, প্রবলেম জি তো স্যার, অর্ধেক পর্যন্ত নিয়েছিলেন স্যার, বাকিটা নিতে পারেন নাই। তো বাকিটা কি এখন আলাপ করব? জি স্যার, তাহলে ভালো হয় স্যার। জি স্যার। এখন আচ্ছা, আমাকে তো তাহলে ওপেন করতে হবে। আচ্ছা, একটু ওয়েট করো তাহলে। হ্যালো, ওইটা শেষ করলে একটু আমাদের জন্য সুবিধা হইতো স্যার, নতুন জিনিস তো স্যার, বুঝতে ঠিক পারতেছি আছে না। ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, ও নতুন কিছু ওই দিন নেটের সমস্যার কারণে শেষ। হ্যাঁ, এখন তোমরা দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখা যায়। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, এইটাই আগের দেখা স্ক্রিনটা দেখা যায়। কোনটা দেখা যাচ্ছে? নেগেটিভ বাইনোমিয়াল ও, ডিস্ট্রিবিউশন। দেখছো? স্যার আগেরটা। আগেরটা না? আচ্ছা, এটা তো আগে ওপেন করে দিতে। আচ্ছা, দাও। তো বন্ধ তো। এইটা, হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ? হ্যালো, এখন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এটা নিয়ে আলোচনা করতেছিলাম গতদিন। যেখানে এখানে আমি কয়েকটা প্রবলেম দিয়েছি, প্রবলেমের লিস্ট দিছি এবং কয়েকটা সলভ করে দিছি। তোমরা সলভ যে করছে এগুলো দেখো। আচ্ছা, আচ্ছা, ধরো এখানে আমি 4 নম্বরের প্রবলেমটা দেখো। সবগুলি একটা বুঝতে পারলেই হবে। 4 নম্বর প্রবলেমটা। আচ্ছা, আমি যে চারটা দেখেছিলাম, চারটে বুঝতে পারছো পরবর্তীতে? চারটা স্যার আবার দেখতে ভালো হয়। করতে করতেই নেট চলে গিয়েছিল। একটু বোঝালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, নেট চলে গেছিল। তো আমি যেটা, আচ্ছা চারটা তোমাদেরকে দেখাই। আবার ওই দিন আলাপ করছিলাম। আচ্ছা, এই যে এইখানে একটা চার্ট দেখো। এটা হচ্ছে
বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম। হ্যাঁ, বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম অর্থাৎ বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কিউমুলেশন আর কি, সামেশন। তো সামেশন বলতে এখানে দেখো এই যে উপরে টাইটেল উপরে আছে, সবার উপরে সামেশন এক্স ইকুয়াল টু 0 টু আর বি এক্স এন্ড পি। তো এটা অর্থ হচ্ছে যে বি এক্স এন্ড পি তো বাইনোমিয়াল প্রবাবিলিটি ফাংশন। তো বি এক্স এন্ড পি কে এফএক্স কে আমরা এক্স এর সামেশন নিব। কত সামেশন নিব? এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু আর পর্যন্ত, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 পর্যন্ত এক্স ইকুয়াল টু আর পর্যন্ত সবগুলির সামেশন হচ্ছে সামেশন এক্স ইকুয়াল টু 0 টু আর বি এক্স এন্ড পি, এবং এটাকে ক্যাপিটাল বি আর এন পি হিসেবে আমরা লিখি আর কি। ক্যাপিটাল আর এন পি। এন পি সবসময় কনস্ট্যান্ট থাকবে। এন হচ্ছে নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস, পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। এগুলো সবসময় কনস্ট্যান্ট থাকবে, শুধু এক্সটা আমরা ভেরি করতেছে। তাহলে এই যে বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম মানে সাম অফ অল দ্য প্রবাবিলিটিস আপ টু এক্স ইকুয়াল টু আর, অর্থাৎ এক্স ইকুয়াল টু 0 থেকে এক্স ইকুয়াল টু আর পর্যন্ত। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো এই আমার কার্সরটা যদি দেখো এইখানে এইটা এই যে রোটা আছে, এই রোটা হচ্ছে পি। পি মানে প্রবাবিলিটি অফ সাকসেস পি। এখানে প্রবাবিলিটি অফ সাকসেস 10%, এটা হচ্ছে 20%, এটা হচ্ছে 25%, এটা 30%, এটা 40%, এটা 50%, এটা 60%। আচ্ছা, আর এখানে এন এর মান হচ্ছে 15। তাহলে এন ইজ 15, অর্থাৎ 15 সংখ্যক বার আমি রিপিটেড ট্রায়াল করছি, বা 15 বার আমি ট্রাই করছি, ইন্ডিপেন্ডেন্টলি 15 বার ট্রাই করছি। তো ইন্ডিপেন্ডেন্টলি 15 বার যদি ট্রাই করে থাকি, তাহলে আমার সাকসেস যদি নাম্বার অফ সাকসেস যদি এক্স হয়, এক্স এর মান কত হতে পারে? আমি পরপর 15 বার যদি ট্রাই করে থাকি এবং এক্স ইজ দ্য নাম্বার অফ সাকসেস যদি হয়, তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে? 0 থেকে 15। হ্যাঁ, 0 থেকে 15। ভেরি গুড। এই যে 0 থেকে 15, এখানে আর এর মান দেখো এই 0 থেকে 15 পর্যন্ত আসছে, এই 0 থেকে 15 পর্যন্ত। হ্যাঁ, আর ইকুয়াল টু 0 টু 15। আর এর মান 0 থেকে 15। তো এখন কথা হলো যে আমি এই যে এন পাইছি, এন হচ্ছে 15, আর প্রবাবিলিটি অফ সাকসেস ধরো 60 ধরলাম, 60%, অর্থাৎ 0.6। এখন এই যে ভ্যালুটা, সাপোজ এই ভ্যালুটা 0.0950, 0.0950, এটা অর্থ কি? 0.0950, এটা দেখো, এটা করসপন্ডিং এখানে আর ভ্যালু হচ্ছে 6, আর ভ্যালু হচ্ছে 6। আর ভ্যালু হচ্ছে 6। ফোর 0.4032, এটা হচ্ছে 40%। যদি পি এর ভ্যালু 40% হয়, আর যদি এন এর মান যদি আর এর মান যদি 5 হয়, তাহলে 4032। তাহলে 4032 বলতে আমি কি বুঝি? 4032 বলতে বুঝি যে পি এর মান যখন 40% এবং এক্স এর মান 0 থেকে 5 পর্যন্ত আসলে, অর্থাৎ এফ অফ 0 প্লাস এফ অফ 1 প্লাস এফ অফ 2 প্লাস এফ অফ 3 প্লাস প্রবাবিলিটি যোগফল হচ্ছে 0.40432। 0.40432 হচ্ছে কি? এখানে
টু, এটা হচ্ছে ক্রমযোজিত সম্ভাবনা। তো ক্রমযোজিত সম্ভাবনা এটা হচ্ছে কি, এটা হচ্ছে 0 এবং 1 এর যোগফল, f0 প্লাস f1, এইটুকু হচ্ছে f0 প্লাস f1 এর যোগফল। আর এইটা থার্ডটা হচ্ছে f0 প্লাস f1 প্লাস f যোগফল। হ্যাঁ, এর অনুরূপভাবে এটা হচ্ছে f0 প্লাস f1 প্লাস f2 প্লাস f3 এর যোগফল। এখানে 4টার যোগফল। হ্যাঁ, যোগফল আকারে আসতেছে এগুলি। হ্যাঁ, পার্টিকুলার ভ্যালু না, কিন্তু যোগফল আকারে আসতেছে। তাহলে যার জন্য এটা এই শিরোনামে যেটা আছে যে সামেশন, সামেশন, সাম অফ দ্য ফাংশন when x equal to 0 to r, হ্যাঁ, x equal to 0 to r, এটুকু সাম, তাহলে প্রত্যেকটা সাম। তাহলে এখানে দেখো, এই যদি আমি বলি 4 ভ্যালুটা বলি, 4 এর এগেনস্টে এখানে 4 এগেনস্টে, আচ্ছা না 5 এর এগেনস্টে, এই 5 এর এগেনস্টে এখানে দেখো 4032, 0.4032, এর অর্থ হচ্ছে 4032 এর হচ্ছে যে f of 0 plus f of 1 plus f of 2 plus f of 3 plus f of 4 plus f of 5 সবগুলির যোগফল হচ্ছে 5 পর্যন্ত প্রবাবিলিটির যোগফল হচ্ছে 0.4032 সাম আপ টু 5। হ্যাঁ, এখন আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে প্রবাবিলিটি এট দ্য পয়েন্ট x equal to 5 কিভাবে বের করবা, প্রবাবিলিটি এট দ্য পয়েন্ট x equal to 5 কিভাবে বের করবা? তো এইখান থেকে প্রবাবিলিটি এট দ্য পয়েন্ট x equal to 5 বের করতে হলে সাম আপ টু 5 মাইনাস সাম আপ টু 4। হ্যাঁ, অর্থাৎ সাম আপ টু 5 হচ্ছে এটুকু, আর সাম আপ টু 4 হচ্ছে এটুকু। তো সাম আপ টু 5 থেকে সাম আপ টু 4 যদি বিয়োগ দেই, তাহলে প্রবাবিলিটি এট দ্য পয়েন্ট x equal to 5 আমরা পেয়ে যাব। এটা বুঝতে পারছো আমার কথাটা? হ্যালো, বুঝতে পারতেছো? হ্যাঁ, আমি বললাম যে এই 0.403টা হচ্ছে একেবারে 6টার যোগফল, 6টার যোগফল। তাহলে এখানে x equal to 5 এর জন্য কিন্তু প্রবাবিলিটি আছে, f of 5 ও আছে, f of 4 ও আছে, f of 3 ও আছে। তাহলে এখানে f of 5 পর্যন্ত যোগফল, 0 থেকে f0 থেকে f5 পর্যন্ত যোগফল। তাহলে f5 টা মানটা কত হবে? f5 মানটা হবে এই মানটা থেকে সাম আপ টু 5 থেকে সাম আপ টু 4 পর্যন্ত, ওই সাম আপ টু 4 এর বিয়োগফল। সাম আপ টু 5 থেকে সাম আপ টু 4 বিয়োগ করলেই এট দ্য পয়েন্ট x equal to 5 অর্থাৎ f of 5 আমি পেয়ে যাব। তাহলে এদিকে সব ক্রমযোজিত পরিসংখ্যান সম্ভাবনা, কিন্তু ক্রমযোজিত সম্ভাবনা অর্থাৎ কিউমুলেশন, যোগ আসবে। দেখো লাস্টে যে ভ্যালুটা কিন্তু 1 আছে, লাস্ট ভ্যালু 1 আছে কি আমরা জানি যে সাম অফ অল দ্য প্রবাবিলিটিজ ইকুয়াল টু 1। তাহলে যত প্রবাবিলিটি সবগুলো যোগফল 1। যেমন তোমরা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখছো যে ক্রমযোজিত যোগফলের মধ্যে লাস্টে যে মোট গণসংখ্যাটা লাস্টে আসতো, যোগ করতে করতে গণসংখ্যা আসতো। তাহলে এইটা আমি এটা আরেকটু খেয়াল করছি, এই জিনিসটা আর কি, যে x equal to r equal to 5 হলে r equal to 5 এবং p equal to 4 আর n হচ্ছে 15। তাহলে এই ভ্যালুটা 4032 এই ভ্যালুটা হচ্ছে f of 0 plus f of 1 plus f of 2 plus f of 3 plus f of 4 plus f of 5, অর্থাৎ 6টার যোগফল হচ্ছে এটা। তাহলে পার্টিকুলার একটা পয়েন্টে হইলে বের করতে চাইলে পাশাপাশি দুটো বিয়োগ করলে পার্টিকুলার পয়েন্টে প্রবাবিলিটি আমরা পেয়ে যাব, প্রবাবিলিটি। তাহলে এইগুলো সবগুলো সাম আকারে আসতেছে, সাম। হ্যাঁ, কোনো ফিক্সড একটা ভ্যালুর জন্য প্রবাবিলিটি না, সামেশন, আস্তে আস্তে সামেশন। তাহলে আমি যদি একটা ধরো আমি তোমাকে বললাম একটা এক্সাম্পল দিলাম, যে আমি 15 বার ট্রাই করছি এবং প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে 40%। 15 বার ট্রাই করছি এবং প্রবাবিলিটি অফ সাকসেস হচ্ছে 40%। তাহলে যদি বলা হয় যে এই 3 থেকে 7টা সাকসেস পাওয়ার সম্ভাবনা কত? 3 থেকে 7টা সাকসেস পাওয়ার সম্ভাবনা কত? তাহলে রেঞ্জটা কি? x lies between 3 and 7, x lies between 3 and 7। তাহলে 3 and 7 এ 3 এবং 7 এর মাঝখানে x এর ভ্যালুটা থাকবে, তার সম্ভাবনা কত? তাহলে x ভ্যালুটা 3 থেকে 7 পর্যন্ত যাবে। তাহলে এখানে আমরা কিভাবে এই রেঞ্জে প্রবাবিলিটি বের করব? এটা হচ্ছে সাম আপ টু 7। এটা দেখো সাম আপ টু 7 হচ্ছে 0.78969।
সাম আপ টু 7, হ্যাঁ, তাহলে সাম আপ টু 7 থেকে সাম আপ টু 2 যদি বিয়োগ করে দেই, সাম আপ টু 7 থেকে সাম আপ টু 2 যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা পাবো 3 থেকে 7 পর্যন্ত প্রবাবিলিটি মানটা। 3 থেকে 7 পর্যন্ত প্রবাবিলিটি মানটা। 3 থেকে 7 চাচ্ছি। 3 থেকে 7 চাইলে সাম আপ টু 7 মাইনাস সাম আপ টু 2, হ্যাঁ, 2টা কাট করে দিলাম, 2 পর্যন্ত সামটা কাট করে দিলাম, সাম আপ টু 7 থেকে সাম আপ টু 2 কাট করে দিলাম, তাহলে কি হলো 3 থেকে 7 পর্যন্ত প্রবাবিলিটি আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই রেঞ্জ হলে রেঞ্জের প্রবাবিলিটি আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি আর কি। যে এই রেঞ্জ যদি বলা হয় যে x ভ্যালুটা এত থেকে এত থাকবে, তার সম্ভাবনা কত। তাহলে এটা আবার বলতেছি, এটা তোমরা মনে রাখবা, এটা কিন্তু ফিক্সড একটা ভ্যালুতে প্রবাবিলিটি না, এটা হচ্ছে ওই একটা রেঞ্জে প্রবাবিলিটি, হ্যাঁ, কিউমুলেশন হয়ে গেছে। তাহলে ভ্যালু প্রবাবিলিটি বের করবো কেন, যে পাশাপাশি দুইটার বিয়োগ করেছি ভ্যালু প্রবাবিলিটিটা, ওই বিন্দুতে প্রবাবিলিটি, হ্যাঁ। তাহলে এই চার্টটা কিন্তু তোমাদেরকে সাপ্লাই দেওয়া হবে পরীক্ষা হলে, তোমরা যখন চাবা পরীক্ষা হলে তোমরা পাবা, অথবা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে নিজে নিজে করতে পারো। তাই চার্টে করলে সুবিধা যে একটা রেঞ্জ, বড় রেঞ্জ যদি হয়ে থাকে, দুইটার বিয়োগফল বের করলেই আমরা রেজাল্টটা হয়ে যায় আর কি। স্যার বলো। স্যার নির্দিষ্ট একটা প্রবলেমের জন্য কি চার্টও কি নির্দিষ্ট, নাকি স্যার এটা মানে সব প্রবলেমের জন্যই একই হবে, যেমন 15 বার ট্রায়াল করলে? তুমি একটা সুন্দর একটা প্রশ্ন করছো, এই প্রশ্নটা আমি চাচ্ছিলাম, সুন্দর প্রশ্ন। ব্যাপার হলো যখন আমি যখন প্রশ্ন সেট করব, বলবো, আমি যদি বলি যে কি করা হয়েছে, যে একটা বার্নৌলি প্রসেস হলো, বার্নৌলি প্রসেসের মধ্যে 10টা রিপিটেড ট্রায়াল হয়েছে, 10টা রিপিটেড ট্রায়ালের মধ্যে 3 থেকে 5টা সাকসেস পাওয়ার সম্ভাবনা কত, তখন আমি কি করব, এই 10-এর n = 10 বিশিষ্টই এই চারটাই কিন্তু সাপ্লাই দিব। আমি কিন্তু n = 20 বিশিষ্ট চারটা সাপ্লাই দিব না। আর দিলে তুমি বলবা যে না, এই চার্টে হবে না, আমার স্যার n = 10 এর চার্ট লাগবে, তুমি তখন চাইতে পারো। আর টিচাররা ওইভাবেই হিসাব করে দেয়, যখন অঙ্কটার সাথে হিসাব করে চারটা সাপ্লাই দেয়, অথবা অনেক সময় পুরা বইটাই পুরা 1 থেকে নিয়ে 20 পর্যন্ত দিয়ে দেয়, অসুবিধা নাই। হ্যাঁ, না থাকলে তুমি বলবা যে এই চার্টে আমার স্যাটিসফাই করতেছে, আমাকে আর একটা চার্ট দেন। অনেক সময় আমরা অঙ্ক যখন প্রশ্ন দেই, তখন হিসাব করে আমরা ওই চার্টটা সাজেস্ট করে যে এই চার্টটা লাগবে, অসুবিধা হবে না তোমার। যখন n = 10 বলো, 10 এর চার্টটাই দেওয়া হবে, n = 12 পর্যন্ত থাকলে 12 এর চার্টটাই দেওয়া হবে, n = 15 থাকলে 15 এর চার্টটা দেওয়া থাকবে, অসুবিধা হবে না, ওটা চিন্তা করতে হবে না। আমি তোমাদেরকে যেটা সাপ্লাই দিছি ওইটা কত আছে, এটা দেখো, এই 15 থেকে নিয়া 15, n = 15, n = 16, n = 17, n = 18, n = 19, n = 20 পর্যন্ত, 15 থেকে 20 পর্যন্ত আমি চারটা সাপ্লাই দিছি। তাহলে তার অর্থটা কি? তার অর্থ আমি যে তোমাদেরকে যে প্রবলেমগুলো দেখাবো, এটার মধ্যে আমার প্রবলেমগুলি ওই 15 থেকে 20 এর মধ্যে আছে, n ভ্যালু 15 থেকে 20 এর মধ্যে আছে। নিশ্চয়ই 5 n = 5 এর জন্য কোনো প্রবলেম নাই, 5 এর জন্য প্রবলেম থাকলে তো চার্টটা আমার কাছে নাই, এখন তোমাদের দেখাই নাই। হ্যাঁ, বা n = 8 এর জন্য কোনো প্রবলেম আমি এখানে সেট করি নাই, অথবা তোমাদেরকে বোঝানোর জন্য আমি রাখি নাই। যার জন্য আমি এই আমার সুবিধা মতো বা যেটা তোমাদের যেটা কাজে লাগবে ওইটাই আমি তোমাদের সাপ্লাই দিছি। পরীক্ষা হলে প্রশ্নের সাথে সঙ্গতি রেখেই চার্ট সাপ্লাই দেওয়া হবে। আচ্ছা, বুঝতে পারছো এখন? হ্যালো, জি স্যার। আচ্ছা শোনো, এই যে 10 নম্বর একটা প্রবলেম আছে, এটা দেখো। The manufacturer of a fax machine claims that only 20% of his machines require repairs within 5 years. হ্যাঁ, ম্যানুফ্যাকচারার কাছে কিন্তু একটা থাকে, ওদের একটা ডিক্লারেশন থাকে যে আমার যে ফ্যাক্স মেশিনগুলি আছে, এই মেশিনগুলির মধ্যে 5 বছরের মধ্যে মাত্র 20% মেশিন রিপেয়ার দরকার হবে, আর 80% রিপেয়ার দরকার হয় না। ওরা অলরেডি বলে দেয় আর কি, ওয়ারেন্টি বা গ্যারান্টি যাই বলে, এরকম কিছু বলে দেয় আর কি। আপনি 5 বছর পর্যন্ত 20% মেশিনে হয়তো রিপেয়ার লাগতে পারে, আর 80% রিপেয়ার লাগবে না। হ্যাঁ, এরকম অবস্থায় চুয়েট কি করলো? চুয়েট কর্তৃপক্ষ 20টা মেশিন কিনে আনলো। তো মেশিন কিনে আনলো, এখন এমন অবস্থা, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট 5 machines need repairs within 5 years.
5 বছরের মধ্যে 5টা মেশিন রিপেয়ার দরকার হচ্ছে, তার সম্ভাবনা কত? 3টা থেকে 7টা মেশিন রিপেয়ার দরকার পড়তেছে, তার সম্ভাবনা কত? At most 5 মেশিন নিড রিপেয়ার্স উইদিন 5 ইয়ার্স, তার সম্ভাবনা কত? আচ্ছা, এখানে দেখো এই যে 20টা মেশিন আমি কিনে আনলাম, আমি চুয়েট কর্তৃপক্ষ বিভিন্ন অফিসিয়াল সাপ্লাই দেওয়ার জন্য যে ম্যাথ ডিপার্টমেন্টে একটা, সিভিল একটা, কেমিস্ট্রিতে একটা, মেকানিক্যাল একটা, বিভিন্ন অফিসে ফ্যাক্স মেশিন সাপ্লাই দিচ্ছে। তো সাপ্লাই দিচ্ছে 20টা মেশিন কিনে আনছে। তখন এই প্রডিউসাররা বলছে বা ওই ম্যানুফ্যাকচারার বলে দিচ্ছে যে 5 বছরের মধ্যে শুধু 20% মেশিন শুধু রিপেয়ার দরকার পড়তে পারে, আর বাকিগুলি দরকার পড়বে না, এমন অবস্থা, এমন বলে দিচ্ছে আর কি। তো এখন আমি যদি বলি তোমাকে একটা প্রশ্ন করি, 20টা মেশিন তুমি কিনে আনলা, 20টা মেশিনের মধ্যে 5 বছরে কয়টা মেশিন রিপেয়ার করার প্রয়োজন হতে পারে? বলতো, কয়টা মেশিন রিপেয়ার করার প্রয়োজন হতে পারে? এখন x যদি বলি, x is the value of x is the number of machines which requires repair. What will be the value of x? X is the number of machines which require repair. So what will be the value of x? X এর মান কত হবে? স্যার কয়টা 20টা মেশিন কিনে আনছে, 4টা হবে। 20টা মেশিন, তাহলে 20টা মেশিন যখন কিনে আনছি, এগুলো মেশিনারি জিনিস, তো মেশিনারি জিনিস না। 0 থেকে 20টা। হ্যাঁ, কত? 0 থেকে 20টা। ভেরি গুড। হ্যাঁ, তাহলে 5 বছরের মধ্যে 0 থেকে 20টাই কিন্তু আমাদের রিপেয়ার দরকার হতে পারে। আমাদের ভাগ্য ভালো হলে যে একটাও রিপেয়ার দরকার হলো না, সবগুলি ভালো পাওয়া গেছে, 5 বছর ধরতেই হয় নাই, হাত দিতে হয় নাই, 5 বছর সুন্দরভাবে চলে গেছে। আর ভাগ্য খারাপ হলে কি হবে? 20টার মধ্যে 20টা মেশিনেই কিন্তু একটা এটা খারাপ, ওইটা একটা, এটা খারাপ, বিভিন্ন ধরনের হয়েছে। তাহলে আমরা এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন প্রবলেম। তাহলে x = 0 to 20, তাহলে এই যে টাইম পিরিয়ড, যদিও ভদ্রলোক বলে দিচ্ছে যে 20% নষ্ট হতে পারে, কিন্তু 20% নষ্ট হতে পারে, রিপেয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু 100%ও কিন্তু রিপেয়ারের প্রয়োজন হতে পারে। যেমন আমি একটা কয়েনকে চারবার আমি থ্রো করলাম, 4বার থ্রো করলে যে 6 কয়বার আসতে পারে? 6 4বারই আসতে পারে, অসুবিধা কি? 6 4বারই আসতে পারে, অসুবিধা নাই। 6 0বার আসতে পারে, 1বার আসতে পারে, 2বার আসতে পারে, 4বারই আসতে পারে, 4বারই 6 আসতে পারে, অসুবিধা নাই, কোনো এটার মধ্যে কোনো মানে বাধা নাই, আসতে পারে। সুতরাং 20টা মেশিন নষ্ট হতে পারে, 0 থেকে 20টা মেশিন নষ্ট হতে পারে। তাহলে x = 0 to 20। এখন কথা হলো, তোমার কাছে প্রশ্ন চাইছে যে what is the probability that 5 machines need repairs? 5টা মেশিন রিপেয়ার দরকার হয়, তার সম্ভাবনা কত? বি তে বলছে 3 থেকে 7টা মেশিন নষ্ট হবে, বা 3 থেকে 7 মেশিনস নিড রিপেয়ার্স, তার প্রবাবিলিটি কত? তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট মোস্ট 5 মেশিনস নিড রিপেয়ার্স? এটা ফাইন্ড আউট করো। তাহলে এখন আমাকে এক্স ভ্যালুটা, এর মধ্যে বলছে এক্স ভ্যালু 5, তারপরে f of 5 বের করো, আর এটা বলছে f of 3 to f of 7 বের করো, f of 3 plus f of 4 plus f of 5 plus f of 6 plus f of 7 বের করো। তাহলে এটাকে লিখবো probability of x lies between 3 and 7, অর্থাৎ 3 and 7 মানে 3 থেকে 7 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা কত? এই সবগুলো যোগফল আমরা বের করবো, প্রবাবিলিটির যোগফল। আর at most 5 বলতে যে সর্বোচ্চ 5টা নষ্ট হতে পারে, বা সর্বোচ্চ 5টা রিপেয়ার দরকার হতে পারে, তার সম্ভাবনা কত? তো সর্বোচ্চ 5টা বললে 0টা, অথবা 1টা, অথবা 2টা, অথবা 3টা, অথবা 4টা, অথবা 5টা। 5টার উপরে যাবেই না, 5টার উপরে নষ্ট হবেই না, তার সম্ভাবনা কত? সর্বোচ্চ 5টা রিপেয়ার দরকার পড়ে, তার সম্ভাবনা কত? তোমরা এখন বুঝতে পারছো এখানে যে এক্স ভ্যালুটা হবে 0 থেকে 20 পর্যন্ত। আর প্রথমটা বলছে যে 5টা মেশিন, এক্স্যাক্টলি 5টা মেশিন রিপেয়ার দরকার হবে, তার সম্ভাবনা কত? আর বিতে বলছে 3 থেকে 7টা মেশিন রিপেয়ার দরকার হবে, তার সম্ভাবনা কত? আর সিতে বলছে সর্বোচ্চ 5টা মেশিন নষ্ট হবে, তার সম্ভাবনা কত? তাহলে এখানে প্রথমটা লিখবো f of 5, আর এটা হবে probability of x lies between 3 and 7, আর এটা হবে probability of x
x is less or equal to 5, less or equal to 5 মানে 5 অথবা 5 এর নিচে, 5 অথবা 5 এর নিচে প্রবাবিলিটি থাকবে তার সম্ভাবনা কত। তো লেস অর ইকুয়াল টু 5 মানে কি 0 থেকে 5 পর্যন্ত, 0 থেকে 5 পর্যন্ত x ভ্যালু থাকবে তার সম্ভাবনা কত। তাহলে আমি মনে করি আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখানে n আর p দেওয়া আছে। n is the number of machines which was bought by Chouette, 20টা মেশিন কেনা হয়েছে, এবং p is the probability of success। এখানে probability of success বলতে আমরা বলতে রিপেয়ার প্রয়োজন পড়ার probability, এটাকে সাকসেস ধরে, এটা হচ্ছে p টা আর কি, p হচ্ছে 20% অর্থাৎ 0.2। তাহলে p হচ্ছে 0.2 আর n হচ্ছে 20, এই দুইটা দেওয়া আছে। এখন x ভ্যালু 5 এর জন্য f of 5 কত, f of 5 থেকে f of 7 পর্যন্ত তার যোগফল কত, অথবা f of 0 থেকে f of 5 পর্যন্ত তার যোগফল কত, এই তিনটা a b c তে আমরা বের করব। তাহলে দেখো এখানে লিখতে পারো let x be the number of x machines which requires repair, then x equal to 0 1 2 3 4 5 up to 10 up to 20. Then n equal to 20, p equal to 20%, that is 0.2. The probability of x equal to 5, x equal to 5 মানে probability পাশে probability ফাংশনটা অর্থাৎ f of 5। তাহলে f of 5 টা তুমি কিন্তু ওই ফর্মুলা দিয়ে বের করতে পারো। ফর্মুলাটা কি আছে? ফর্মুলাটা আছে ncx p to the power x q to the power n minus x। হ্যাঁ, এই ফর্মুলা দিয়ে তুমি বের করতে পারো যে nc5 into 0.2 to the power 5। তোমাদের কাছে খাতা আছে, খাতা কলম আছে? খাতা কলম থাকলে একটু লিখো এটার মানটা। তুমি 25 হবে না? হ্যাঁ, লেখো 20c5 into 0.2 to the power 5 into 0.8 to the power 20 minus 5। লিখছো? তাহলে 20c5 0.2 to the power 5 into 0.8 to the power 20 minus 5, এইটা গুণ করলে দেখবো যে এইটাই আসবে 0.1746, এর রেজাল্টে আসবে। তাহলে probability at the point x equal to 5, probability at the point x equal to 5। তা আমি কি করছি? চার্ট ব্যবহার করছি কি যে b পয়েন্ট না f of 5। তাহলে f of 5 বের করতে হলে আমি কি করছি? sum up to 5 minus sum up to 4। sum up to 5 minus sum up to 4 equal to f of 5 টা আমি পাইছি এইভাবে। আমি sum up to 5 minus sum up to 4 দুইটা বিয়োগ করলে at the point x 5 এর probability কত এটা পাইছি। এর দেখো এবার হচ্ছে 6296 দেখো এখানে আমি চারটা এখন কি করব? কোন চারটা নিব? আমরা চারটা নিব n equal to 20 এর চারটা নিব। এই যে n equal to 20 চারটা নিলাম, n equal to 20 চারটা নিছি। তাহলে x ভ্যালুটা 0 থেকে 20 পর্যন্তই যাবে, x ভ্যালুটা 0 থেকে 20 পর্যন্ত যাবে। আর এটা হচ্ছে এই ফার্স্ট কলামটা হচ্ছে 10% এর জন্য, সেকেন্ডটা হচ্ছে 20% এর জন্য, থার্ডটা হচ্ছে 25 এর জন্য, ফোর্থ হচ্ছে 30 এর জন্য। হ্যাঁ, 30 এর জন্য লেখা আছে। আচ্ছা, সেকেন্ডটা 20 এর জন্য। তাহলে p20, এখানে p20% অর্থাৎ 0.2, p 0.2 আর এখানে আমি বলছিলাম যে 5 পর্যন্ত এই 5 পর্যন্ত প্রবাবিলিটি কত? এই যে দেখো 5 পর্যন্ত সামেশন অফ অল দ্য প্রবাবিলিটিস আপ টু 5 ইকুয়াল টু 0.8042। summation of all the probabilities up to x equal to 4, এটা মানে হচ্ছে 0.6296। তাহলে এই দুটো যদি বিয়োগ করি, এটা হচ্ছে 5 পর্যন্ত যোগফল, এটা হচ্ছে 4 পর্যন্ত যোগফল। তো 5 পর্যন্ত যোগফল থেকে 4 পর্যন্ত যোগফল যদি বিয়োগ করি, এই 5 প্রবাবিলিটিটা আমরা পাওয়া যাবে, 5 প্রবাবিলিটি ফাংশনাল ভ্যালুটা আমরা পাবো। হ্যাঁ, তাহলে f of 5 এখানে পেয়ে যাবো, কারণ এটা হচ্ছে এই ভ্যালুটা 0.8042 হয়েছে কি f of 0 plus f of 1 plus f of 2 plus f of 3 up to f of 5।
আর এটা হচ্ছে f of 0 প্লাস f of 1 প্লাস f of 2 প্লাস f of 3 প্লাস f of 4। তাহলে দুইটা বিয়োগ করলেই আমরা x equal to 5 এর প্রবাবিলিটিটা পেয়ে যাব। তাহলে এই দুটো বিয়োগ করছি, বিয়োগ করে আমরা প্রবাবিলিটিটা পাইছি আর কি, যেটা ছবিতে যেটা আছে আর কি এটা। তাহলে আমরা এই রেজাল্ট কি আসছে দেখো এখানে, হ্যাঁ এখানে এটা হচ্ছে sum up to 5, sum up to 4, দুইটার বিয়োগফল এটা হচ্ছে at the point x equal to 5 এ, at the point x equal to 5। হ্যাঁ বলো স্যার। চার্টে তো স্যার পি এর মানটা মানে 10 ব্যবধানে দিয়েছে, এখন স্যার যদি কোশ্চেনে মানে পি ইকুয়াল টু মানে 25 থাকে এরকম, তাহলে কি চার্টটা ওইভাবে দেওয়া থাকতো নাকি স্যার? আচ্ছা হ্যাঁ শোনো, এটাও সুন্দর একটা প্রশ্ন করছো। দেখো এটা তুমি দেখো এই যে 30 আছে, হ্যাঁ কত আছে এখানে 10% আছে, 20% আছে, 25 আছে, 30 আছে, 40 আছে, 40%, 30 আছে 40 আছে। যে প্রবাবিলিটিতে 35% থাকে কি হবে, 35% হলে তোমরা দুইটার এভারেজ করবা, হ্যাঁ দুইটার এভারেজ করে দিবা। 30% যা হবে 40% যা হবে এভারেজ করে দিও 30%, 35% পেয়ে যাবা। অত 45 হইলে 40 আর 50 এর যে রেজাল্ট পাবো দুইটার এভারেজ করে দিবা, এটা হয় 40%। 40% এর অর্থাৎ আমি একটা एग्जांपल দিচ্ছি। দেখো দেখো এখানে 4 আছে, হ্যাঁ এখানে n equal to 15, n equal to 15 এর জন্য 4 ভ্যালু, এটা 4 ভ্যালুটা 4 ভ্যালু মনে করো যে এইখানে 4 ভ্যালু এই যে তুমি দেখতে পাচ্ছ কিনা 2173, হ্যাঁ 4 পর্যন্ত সামেশন, 4 পর্যন্ত সামেশন 0 f0 প্লাস f1 প্লাস f2 প্লাস f3 প্লাস f4, f4 হচ্ছে 0.2173 আর এটা হচ্ছে কত 0.0592, 0.0592, হ্যাঁ এটা হচ্ছে প্রবাবিলিটি হচ্ছে 40% এর জন্য, এটা হচ্ছে প্রবাবিলিটি 50% এর জন্য। তোমার যদি প্রশ্নে থাকে যে প্রবাবিলিটি হচ্ছে 45%, তখন তুমি কি করবা এই দুটোর এভারেজ করবা। 40% এর জন্য এর রেজাল্টটা আর 50 এর জন্য এর রেজাল্টটা, তাহলে 45% এর জন্য হবে তার এভারেজটা। তো এভারেজ ভ্যালু অর্থাৎ সাম অফ all the probabilities up to x equal to 4 হবে এই দুইটার এভারেজটা। তাহলে f of 0 plus f of 1 plus f of 2 plus f of 3 plus f of 4 for 45% হবে কি এই দুইটার এভারেজটা। এটা কিন্তু এটা সাম আপ টু 4 দুইটা কিন্তু সাম আপ টু 4, দুইটা সাম আপ টু 4, এটা হচ্ছে 40% জন্য, এটা হচ্ছে 50% জন্য, তখন এটা এভারেজটা মনে করো, এভারেজটা নিবে। স্যার যদি এমন হয় যে হ্যাঁ কি বলো, যদি মানে এরকম এভারেজ করা না লাগে মানে 40% থাকলো বা 47%, তখন 47 থাকবে না, হ্যাঁ আমি তোমাকে 47 থাকবে না, কারণ যিনি প্রশ্ন করবে ওনার মাথায় কিন্তু এই চার্টের খেয়াল থাকবে, অসুবিধা হবে না। চার্ট যদি দেয় আর 47% যদি মনে করো 47% যদি হয়, 47% যদি প্রবাবিলিটি অফ সাকসেস হয়, তাহলে 53% প্রবাবিলিটি অফ ফেলিউর হবে, তখন পি 47% হইলে কিউ হবে 53%, তখন তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। আর ওইটা সচরাচর থাকবে না, আর যদি নরমালি যে প্রশ্ন সেট করবে তো খেয়াল রাখবে যে চার্ট আমি দিচ্ছি, এটা চার্টে তো আমি এখানে 80% দেওয়া আছে, আমি 83% ও নিশ্চয় দিবে না। 87% সাকসেস রেট দিয়া তো অবশ্যই দিবে না, আমার মনে হয় দিবে না। হ্যাঁ তো 70 আছে, 80 আছে, 85%, 75% দিতে পারে, 75% এভারেজ করবে, এটা চিন্তা করতে হবে না, এটা অসুবিধা হবে না। আর যদি এরকম এসে যায় তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে রেজাল্ট বের করবা, অসুবিধা কি। NCX P কে 47% আর Q কে 53% ধরে তুমি পাওয়ার দিয়ে বের করে ফেলবা, অসুবিধা কি। আশা করা যায় চার্ট যখন দিবে চার্টে তখন এরকম করবে না, করার কথা না। হ্যাঁ নেক্সট বলো। আচ্ছা এখন বুঝতে পারছো এই যে প্রবলেমটা, দেখো এই যে এই প্রবলেমটা হলো যে x equal 5 এর জন্য এটা, হ্যাঁ তাহলে x ভ্যালুটা 3 থেকে 7 এ থাকবে, অর্থাৎ 3টা থেকে 7টা মেশিন নষ্ট হবে, তার সম্ভাবনা কত? 3টা থেকে 7টা মেশিন নষ্ট হবে, তার সম্ভাবনা কত? তাহলে এখানে তাহলে আমি লিখলাম কি এই যে probability of x is less or equal to 7 minus probability x is less or equal to 3,
এই প্রথম লাইনটা বুঝতে পারছো কিনা দেখো তো। এখানে বলছে যে এক্স ভ্যালু লাইজ বিটুইন 3 and 7, আর এটা বলতেছে যে এক্স ইজ লেস অর ইকুয়াল টু 7, লেস অর ইকুয়াল টু 7 বলতে 0 থেকে 7 পর্যন্ত, আর এক্স ইজ লেস অর ইকুয়াল টু 2 এটা বলতে যে 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত। তো এই লাইনটা বুঝতে পারছো তোমরা? জি স্যার। বুঝতে পারছো তো, তাই না? তাহলে এটা সাম আপ টু 7 আর সাম আপ টু 2, তো সাম আপ টু 7 থেকে সাম আপ টু 2 বিয়োগ দিলে তো 3 to 7 আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই রেজাল্টটা আমরা এখান থেকে এই যে কিউমুলেশন প্রবাবিলিটি সাম। হ্যাঁ বলো স্যার, প্রথম লাইনটা বলেন স্যার একটু। ওইখানে তো স্যার মানে 3 এর ইকুয়াল দেয়া আছে, তাহলে তো এখানে 3 দিলে সমস্যা কি স্যার? হ্যাঁ, এই যে সুন্দর একটা প্রশ্ন করছো। 3 থেকে 7 পর্যন্ত 3 ইকুয়াল, তাহলে 3 ইকুয়াল 3 তো তুমি ইনক্লুড করতেছো, তাই না? 3 ইনক্লুড করতেছো, 3 4 5 6 7, তাই তো? 3 4 5 6, আর 3 যদি ইকুয়াল এখানে দেই, এখানে 3 ইকুয়াল দেই, এটা বলছো? এখানে হ্যাঁ বলো, এখানে এটা 3 ইকুয়াল দেই, তাহলে 3 কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এখানে বিয়োগ যদি 3 ইকুয়াল দেই, 3 কিন্তু বাদ পড়ে যাচ্ছে। এখানে আমার রেঞ্জটার মধ্যে কি হচ্ছে, এক্স ভ্যালুটা 3 কে ইনক্লুড করবে, 7 কে ইনক্লুড করবে, 3 থেকে 7 পর্যন্ত। এটা বলতে যে লেস অর ইকুয়াল টু 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত সবগুলো ভ্যালুর প্রবাবিলিটি যোগফল এটা। হ্যাঁ, এখন সবগুলো ভ্যালু তো আমার দরকার নাই, আমার দরকার কি 3 থেকে 7 পর্যন্ত। 3 থেকে 7 পর্যন্ত এখান থেকে কি বাদ দিব আমি? এখানে হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সবগুলো যোগফল, এটা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত সবগুলো প্রবাবিলিটি যোগফল। তাহলে আমি সবগুলো প্রবাবিলিটি যোগফল দরকার নাই, আমাকে 3 থেকে 7 দরকার। তাহলে কি বাদ দিব এখান থেকে, কতটুকু বাদ দিব? 0 থেকে 2। 0 থেকে 2, বুঝতে পারছো? এখন 0 থেকে 2 বাদ দিব, কারণ আমার তো দরকার 3 থেকে 7। হ্যাঁ, এখন যদি বলতো যে 3 লেস দেন x লেস অর ইকুয়াল টু 7, 3 লেস দেন x লেস অর ইকুয়াল টু 7, তাহলে 3 কে এক্সক্লুড করে বাদ দেওয়া হইতো, তখন 4 থেকে 7 পর্যন্ত হইতো, যদি ইকুয়াল টু চিহ্ন না থাকতো। ইকুয়াল টু চিহ্ন না থাকলে 3 লেস দেন x লেস অর ইকুয়াল টু 4 যদি হইতো, তাহলে 4 থেকে 7 আসতো। তাহলে 4 থেকে 7 আসলে এখানে লেস অর ইকুয়াল টু 2 তুমি 3 বাদ দিতে পারবা, 3 বাদ দিতে পারবা। তোমার খেয়াল রাখতে হবে যে রেঞ্জটা অ্যাকচুয়ালি কাকে এক্স কাকে নিচ্ছে, কাকে কাউন্ট করতে হবে, এক্স এর ভ্যালুটা কাকে আমরা ধরবো। তাহলে এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে 3 থেকে 7 পর্যন্ত। আর যদি 3 লেস দেন x লেস অর ইকুয়াল টু 7 হতো, তাহলে 4 থেকে 7 পর্যন্ত হতো। আর যদি 3 লেস অর ইকুয়াল টু x লেস দেন 7 হতো, x লেস দেন 7 হতো, তাহলে 3 থেকে 6 পর্যন্ত হতো, 6 পর্যন্ত। লেস দেন 7 মানে 6 পর্যন্ত, কারণ এটা ডিসক্রিট মানে কি, যে জাম দিয়া একটা ইন্টিজার থেকে আরেকটা ইন্টিজার চলে যাবে, জাম দিয়া, এখানে মাঝামাঝি কোনো ভ্যালু আসতে পারবে না। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে সাম আপ টু 7, স্যার যদি 3 লেস দেন থাকতো তাহলে ওখানে 3 হতো, মানে হ্যাঁ ওখানে 3 হতো। হ্যাঁ ভেরি গুড, এখানে 3 হতো। কারণ 3 লেস দেন হইলে তো 4 থেকে তুমি কাউন্ট করবা, তাই না? 3 লেস দেন x ইজ 3 লেস দেন x, x এর চেয়ে 3 ছোট, তাহলে x এর 3 সমান না, তাহলে x ভ্যালু কোথা থেকে শুরু করবে? 4 থেকে শুরু করবে, তাই না? এখানে যদি 3 লেস দেন x তো ইকুয়াল না থাকে, তাহলে আমি 4 থেকে 7 পর্যন্ত কাউন্ট করলে এখানে 3 পর্যন্ত বাদ দিব, আমি বাদ দিব। হ্যাঁ, আর এই ভ্যালুগুলো এখান থেকে নিয়ে আসছি, শুধু এখান থেকে শুধু যা পাইছি তাই নিয়ে আসছি, বুঝছো? যা পাইছি তাই নিয়ে আসছি। তাহলে এটা এগুলি আর কি শুধু চার্ট থেকে ভ্যালুগুলো এনে না বসাই দিছি, যে B7 20 0.2 সাম আপ টু 2 সাম আপ টু 7, সাম আপ টু 7 থেকে সাম আপ টু 2 যদি বিয়োগ দেই, তাহলে 3 to 7 পর্যন্ত আমরা প্রবাবিলিটি পাচ্ছি, এবং এই ভ্যালুগুলি ওইখান থেকে চার্ট থেকে নিয়ে আসছি। লাস্টেরটা দেখো, x is less or equal to 5, x is less or equal to 5, এটা প্রবাবিলিটি সাম আপ টু 5, অর্থাৎ ক্যাপিটাল বি দিয়ে বোঝাচ্ছে সাম, ক্যাপিটাল বি দিয়ে বোঝাচ্ছে সাম। আমি আগেও লিখে দিছি যে ক্যাপিটাল বি মানে সাম। 5 পর্যন্ত প্রবাবিলিটির যোগফল, 0 থেকে 5 পর্যন্ত প্রবাবিলিটিগুলির সবগুলো প্রবাবিলিটির যোগফল। এটা চার্টে একটা ক্লিয়ার দেওয়া আছে, এখানে দেখো এই যে 520 0.2 এই বিশের জন্য স্যার ল্যাঙ্গুয়েজ ক্ষেত্রে কি বলবো স্যার?
হ্যাঁ 5 এই যে 5 5 20 20 তে এটা 20 520 এটা 0.804 0.804 স্যার যদি আমাদের এখানে 20 টাকার কথা বলতো সেক্ষেত্রে কি হইতো? কোনটা স্যার এই অঙ্কের মধ্যে যদি স্যার আমাদের 12 উপরে যদি চাইতো স্যার এই কি একটা আওয়াজ হচ্ছে, আওয়াজটা বন্ধ করো। হ্যাঁ নুরি ইয়াজদানি মাইক অফ করো ভাই। হ্যাঁ বলো তো বলো। স্যার যদি আমাদের 12-র উপরে কোনো একটা সংখ্যা যদি চাইতো সেক্ষেত্রে তো স্যার দেখা যাচ্ছে লিস্টে কোনো মান নাই, সেক্ষেত্রে আমরা স্যার কি দিতাম স্যার? না লিস্টের মান থাকবে, ওইরকম রেজাল্টই আসবে। লিস্টে যেগুলো আছে এগুলি আসবে। হ্যাঁ ওটা চিন্তা করতে হবে না, লিস্টে যেগুলো আছে এগুলি আসবে। জি স্যার। তোমার প্রশ্ন লিস্টে যেগুলি আসে এগুলি আসবে, এগুলি চিন্তা করে দেওয়া হবে। এই যে লাস্ট আরেকটা প্রবলেম দেখো এখানে। হ্যাঁ 11 নম্বর প্রবলেমটা, in sampling a large number of parts manufactured by a machine, the mean number of defectives in a sample of 20 is 2. হ্যাঁ একটা স্যাম্পল 20টার একটা স্যাম্পল নিলাম র্যান্ডমলি 20টা, মানে একটা মেশিনে যে প্রোডাকশন হয়, মেশিনের প্রোডাকশন যে মেশিনের যে আউটপুট থেকে র্যান্ডমলি আমরা 20টা নিলাম। র্যান্ডমলি 20টা নিয়ে 20টার একটা স্যাম্পল নিলাম। 20টার স্যাম্পল থেকে আমরা দেখলাম যে মিন নাম্বার অফ ডিফেক্টিভ 20টা পাওয়া গেছে, 20টার মধ্যে 2টা ডিফেক্টিভ পাওয়া গেছে। আমি কি করলাম, আমার যে মেশিন থেকে যে আউটপুট গুলি বের হচ্ছে, এই আউটপুট তো হাজার হাজার আউটপুট বের হচ্ছে, ওইখান থেকে র্যান্ডমলি আমি 20টা আউটপুট নিলাম। হ্যাঁ 20টা প্রোডাক্ট নিলাম। আমি 20টা প্রোডাক্ট নিয়ে দেখলাম, চেক করে দেখলাম এটা 20টার মধ্যে 2টা নষ্ট। হ্যাঁ তাহলে এখন প্রশ্নটা হচ্ছে, আউট অফ 1000 such samples, how many would you expect to contain at least 3 defective parts? 3 defective parts পাওয়া যাবে, এটার সম্ভাবনা কত? হ্যাঁ তাহলে এখানে আবার দেখো, in a sample of large number of parts manufactured by a machine, the mean number of defectives in a sample of 20 is 2. অর্থাৎ 20টার মধ্যে এভারেজে 2টা খারাপ পাওয়া যায়। 20টার মধ্যে এভারেজে 2টা খারাপ পাওয়া যাচ্ছে। তাহলে আউট অফ 1000 such samples, how many would you expect to contain at least 3 defective parts? তাহলে স্যাম্পল মনে করে একটা বক্স আর কি, একটা বক্সের মধ্যে 20টা আছে, এরকম 20টা বক্স 20টার একটা বক্স, 20টা পার্টসের একটা বক্স, 20টা পার্টসের একটা বক্স আছে। তাহলে এভারেজে বলবো যে 20টা পার্টসের বক্সের মধ্যে 2টা এভারেজে খারাপ করে। তাহলে 2টা যদি খারাপ পড়ে, তাহলে এখানে 2টা খারাপ পড়লে 3টা বা 3টার অধিক খারাপ করবে তার সম্ভাবনা কত? 3টা বা 3-এর অধিক খারাপ করবে সম্ভাবনা কত? তাহলে দেখো এখানে আমি 1000টাকে কিন্তু স্যাম্পল 1000টা চিন্তা করবো না, আমি চিন্তা করবো স্যাম্পলটা নিয়ে, স্যাম্পল সাইজটা নিয়ে। তাহলে আমাকে যে বক্সগুলি দেওয়া হয়েছে, কোম্পানি থেকে যে বক্সগুলি আসছে, প্রত্যেকটা বক্সের মধ্যে 20টা করে বাল্ব আছে, মনে করো বাল্ব আছে 20টা বাল্ব, 20টা স্ক্রু আছে অথবা নাট আছে, এগুলো যাই হোক, তাহলে 20টা মানে তোমার পার্টস আছে, 20টা পার্টস আছে। এখন এই 20টা পার্টের স্যাম্পলের মধ্যে দেখা যাচ্ছে এভারেজে 2টা খারাপ পাওয়া যায়। তাহলে এভারেজে 2টা খারাপ পাওয়ালে প্রবাবিলিটি অফ ডিফেক্টিভ কত? 0.1, that is 10% ডিফেক্টিভ পাওয়া যাচ্ছে। তাহলে n = 20 আর 10% ডিফেক্টিভ। তাহলে আমরা let x be the random variable representing the number of defective parts in a sample. একটা স্যাম্পলের মধ্যে x রিপ্রেজেন্ট করতেছে নাম্বার অফ ডিফেক্টিভ পার্টস। তাহলে x = কত হবে? x = 0 থেকে 20 হতে পারে। যদিও এভারেজে বলছে যে 2টা খারাপ পাচ্ছি, কিন্তু ভাগ্য খারাপ হলে কি হবে? হ্যাঁ ভাগ্য খারাপ হলে কোনো একটা বক্স তুমি পাইলা, ওইটার মধ্যে 20টার মধ্যে 20টাই খারাপ। হ্যাঁ
হতে পারে না, ওটা তুমি ইগনোর করতে পারো না, বাদ দিতে পারো না যে আশঙ্কা, এটা তো তুমি কনসিডারেশন তোমার মাথায় রাখতে হবে যে 20টার মধ্যে 20টাও খারাপ হতে পারে, অথবা এমন হতে পারে 20টার মধ্যে একটাও খারাপ হয় নাই। তাহলে এক্স ভ্যালু কত? 0 থেকে 20 পর্যন্ত হবে। এক্স ভ্যালু 0 থেকে 20 পর্যন্ত হবে, এবং এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম। তার কারণ কি, এখানে দুইটা অপশন দুইটা কি, আইদার ব্যাড অর গুড। ব্যাড গুড এর মাঝামাঝি আর কোনো কিছু নাই, তাহলে এখানে নাম্বার অফ ডিফেক্টিভ পার্টস যদি x হয়, x will be 0 to 20, the value of x will be 0 to 20। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা স্যাম্পলের মধ্যে বা একটা বক্সের মধ্যে 3টা বা 3-এর অধিক খারাপ পাওয়ার সম্ভাবনা কত? 3টা বা 3-এর অধিক খারাপ পাওয়ার সম্ভাবনা কত? x is greater or equal to 3, x is greater or equal to 3 equal to 1 minus probability of x is less or equal to 2। এই লাইনটা বুঝছো কিনা দেখো। এই 1টা কি, 1টা হচ্ছে যত প্রবাবিলিটি আছে সবগুলি প্রবাবিলিটির যোগফল, অর্থাৎ x equal to 0, x equal to 1, x equal to 2, x equal to 3, x equal to 20 পর্যন্ত যত প্রবাবিলিটি সবগুলি প্রবাবিলিটির যোগফল কিন্তু 1। আমরা জানি sum of all the probabilities is equal to 1। তাহলে probability of x is less greater or equal to 3, greater or equal to 3 বলতে কি বুঝি? x is greater or equal to 3 বলতে কি বুঝি? 3, 4, 5, 6, 7, 8, 9, 10 up to 20, অর্থাৎ 3 থেকে 20 পর্যন্ত যতগুলি ভ্যালু আছে সবগুলিতে প্রবাবিলিটির যোগফল আমার বের করতে হবে। এই কথার অর্থ হচ্ছে x is greater or equal to 3 কথার অর্থ হচ্ছে x 3 থেকে 20 পর্যন্ত সবগুলি প্রবাবিলিটি এখানে চাচ্ছে, x 3 থেকে 20 পর্যন্ত সবগুলি প্রবাবিলিটি চাচ্ছে। তো তুমি যদি বলো যে আমি চার্ট ব্যবহার করব না করো, চার্ট না করলে 3 থেকে 20 পর্যন্ত 3 থেকে 20 পর্যন্ত কটা হয় এই যে এখানে 17টা, 17, 3 থেকে 20 পর্যন্ত 17টা মন সম্মত। এই 17টা তুমি যোগফল বের করো, অসুবিধা কি, তুমি যদি পারো 17টা বের করো, যে NC3, NC4, NC5, NC6, NC7 into something এরকম করে NC20 এরকম করে 20C3, 20C4, 20C5, 20C20 পর্যন্ত 17টার যোগফল তুমি বের করতে পারো, অসুবিধা নেই, তোমাকে কেউ বাধা দিবে না। হ্যাঁ, এখন আমি বলতেছি যে না, আমি এই এত পরিশ্রম করব না, পরিশ্রম না করে 3 থেকে 17 পর্যন্ত এই রেঞ্জে প্রবাবিলিটি বের করতে হলে আমি 3 থেকে 17 পর্যন্ত রেঞ্জে প্রবাবিলিটি এত পরিশ্রম না করে আমি কি করব, যে 1 মাইনাস 0 থেকে 2 পর্যন্ত যে রেঞ্জের প্রবাবিলিটি আছে এগুলো বিয়োগ করে দেব। তাও তো পারি, তাই না? 1 হচ্ছে সাম অফ অল দ্য প্রবাবিলিটিস, এখান থেকে যদি 0 to 2 এই রেঞ্জে প্রবাবিলিটি গুলি যোগ করে দেই, তাহলে 3 থেকে 20 পর্যন্ত প্রবাবিলিটি আমরা পেয়ে যাচ্ছি। তাই আমি লিখলাম কি, probability of x greater or equal to 3 equal to 1 minus probability of x less or equal to 3। এটা বুঝতে পারছো কিনা এই লাইনটা বলো তো? কোনো অসুবিধা আছে বুঝতে? না স্যার। বুঝতে কোনো অসুবিধা আছে? যে 1টা হচ্ছে সাম অফ অল দ্য প্রবাবিলিটিস, সাম 0 থেকে 20 পর্যন্ত যত ফাংশন আছে, f0, f1, f2, f3, f20 পর্যন্ত সবগুলো যোগফল কিন্তু 1। তোমরা আগেও দেখছো সবগুলো যোগফল 1। তাহলে এই ওখান থেকে আমি কি করব, আমরা প্রবাবিলিটি x is less or equal to 20 or 2 অর্থাৎ f0, f1, f2 এই তিনটা বিয়োগ করতেছি, তিনটা বিয়োগ করে দিলেই আমি 3 থেকে 20 পর্যন্ত সবগুলো প্রবাবিলিটি যোগফল পাচ্ছি। তাহলে x is less or equal to 2 এটা আমি 4 থেকে পেয়ে যাব। এই যে যখন কি হয় n equal to 20 আর probability of success হচ্ছে 10%, তো এটার মান 6769 হয়, 0.6769 হয়। তোমরা 4 ঘরে রাখবা সব সময়, 4 ঘরে 0.6769 হয়। তো দেখো কি হয় কিনা, আসলে পাইছি কিনা। এই যে n equal to 20 হয়, এই যে n equal to 20, এই যে n equal to 20 আর এটা হচ্ছে 10%, তাহলে 2 পর্যন্ত দেখো 0.6769, এটা হচ্ছে সাম অফ f0 plus f1 plus f2, f0 plus f1 plus f2, আর এটা হচ্ছে f0 plus f1,
আর এটা হচ্ছে সিম্পলি F0টা, এটা সিম্পলি F0টা, আর এটা হচ্ছে F0 F1 এর যোগফল, আর এটা হচ্ছে F0 F1 F2 এর যোগফল। ক্রমযোজিত সম্ভাবনা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে সাম আপ টু 2, সাম আপ টু 2, সাম আপ টু 2। তো সাম আপ টু 2 হইছে এটা, তাহলে সাম আপ টু 2 হইছে। তাহলে আমরা কি চাচ্ছি এখানে, তাহলে এখানে কই, হ্যাঁ এটা 6769, তাহলে 6769 বিয়োগ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 3231, 0.3231। This is the probability of getting greater than 3 defective items in a box. একটা বক্সের মধ্যে 3টার চেয়ে বেশি খারাপ পাবো, 3টার চেয়ে বেশি, একটা বক্সের মধ্যে র্যান্ডমলি একটা বক্স নিলে এই বক্সটার মধ্যে 3টার চেয়ে বেশি খারাপ পাবো, তার সম্ভাবনা কত? 32%, 32.3%, হ্যাঁ। So this is the probability of getting more than 3 defective parts in a box, in a sample is 32.3%, অর্থাৎ 0.3231। আচ্ছা, তো এখন বলতেছে যে এরকম যদি তুমি 1000টা বক্স আনো, 1000টা বক্স যদি তুমি কিনে আনো এক কোম্পানি থেকে, তাহলে 1000টা বক্সের মধ্যে কয়টা বক্সে তুমি এরকম ডিফেক্টিভ পাইবা? অর্থাৎ 3টার চেয়ে বেশি ডিফেক্টিভ বিশিষ্ট কয়টা বক্স পাইবা? তাহলে জাস্ট এটাকে 1000 দিয়ে গুণ করে দিব, 1000 দিয়ে এটা গুণ করে দিব। এটা হচ্ছে একটা বক্স থেকে আমি তথ্য পেলাম। এটা একটা বক্স যদি নেই, একটা বক্সের মধ্যে 3টার চেয়ে বেশি ডিফেক্টিভ পাওয়ার সম্ভাবনা হচ্ছে কত? 32%, অর্থাৎ 0.3231। তাইলে so the number of samples containing at least 3 defective parts equal to এত probability into 1000, this equal to কত? 323.1। তাহলে এখানে নাম্বার অফ স্যাম্পল তো আর ফ্র্যাকশন হতে পারে না, তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি কত? 324টার মতো আমরা পাবো। তাহলে 1000টা স্যাম্পল, 1000টা বক্স যদি কিনে আনি কোনো কোম্পানি থেকে, যে এই প্রত্যেকটা বক্সের মধ্যে 20টা পার্টস আছে, 20টা পার্টস আছে, এবং এরকম 1000টা বক্স যদি আমি কিনে আনি কোম্পানি থেকে, তাহলে ওইখানে যে 3টার চেয়ে বেশি ডিফেক্টিভ পাবো, অ্যাপ্রক্সিমেটলি কত? 324টা বক্স এরকম পাওয়া যেতে পারে। এই সবগুলি কিন্তু একুরেট না, এটা হচ্ছে প্রবেবল, এটা হচ্ছে সম্ভাব্য সংখ্যা। প্রবাবিলিটি কখনো তোমাদেরকে কিন্তু সত্য বা সঠিক ফলাফল দিবে না, প্রবাবিলিটি সবসময় তোমাকে সম্ভাব্য ফলাফল দিবে, তোমার একটা ধারণা দিবে। স্যার গত বছর, হ্যাঁ বলো স্যার, প্রবলেম 12 এ স্যার বি নাম্বারটা কি স্যার x লেস দেন 2 হবে না স্যার? এটা প্রবলেম 12 এ যদি আসতো স্যার। প্রবলেম 2 তে 12 এ স্যার, 12 প্রবলেম 12 এ। আচ্ছা 12 কি আমি 12 আচ্ছা হ্যাঁ 12। তাহলে কি হচ্ছে? আচ্ছা কি কোনটা? 12 এ বি নাম্বার স্যার। হ্যাঁ সি, বি স্যার, বি। আচ্ছা বিটা ফিউয়ার দেন 2 অর্থাৎ লেস দেন 2 আর কি। লেস দেন 2 হলে কত হবে? x লেস দেন 2 মানে স্যার 0 এবং 1, 0 এবং 1 স্যার। এটা করলে স্যার অ্যানসার আসে 0.087, যেটা স্যার এখানে অ্যানসার সি তে দেওয়া, আর সি করলে স্যার অ্যানসার আসে 0.3370, যেটা স্যার এখানে বি তে দেওয়া। ও আচ্ছা, তাহলে এটা হয়তো ভুল হয়েছে আর কি, টাইপিং এর সময় ভুল হয়েছে, ওইটা তোমারটাই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এটা তুমি ধরবা, এটা তুমি 0 কত, 0 আর 1 ধরবা, 0 আর 1 স্যার। আর মোর দেন 3 হলে 3 এন্ড মোর দেন 3 হলে কি করবা স্যার? 1 মাইনাস স্যার বাকিটা স্যার 1 মাইনাস 1, মোর দেন 3 ইজ 1 মাইনাস লেস অর ইকুয়াল টু 3। জি স্যার। মোর দেন 3 মানে 4 থেকে আপ টু লাস্ট ভ্যালু, মোর দেন 3 মানে 4 থেকে আপ টু লাস্ট ভ্যালু, তাহলে 1 মাইনাস লেস অর ইকুয়াল টু 3। তাহলে দেখো হয়তো এটা ভুল হয়েছে, কি এটা এরকম হয়েছে না, বিটা সি হয়ে যাবে, সিটা বি হবে, তাই তো? জি স্যার। তাহলে ঠিক আছে, ওইটা তোমার ইয়া ঠিক আছে, অসুবিধা নাই। হ্যাঁ আর কারো কোনো কথা আছে বলো?
স্যার প্রবলেম নাম্বার 2 এ স্যার ভেরিয়েন্স স্যার মান আসে স্যার মানে ভ্যালুটা আসে 3.2 স্যার এখানে 3 দেওয়া স্যার এটা কি কোনো প্রবলেম হবে? রাখো প্রবলেমটা টুতে জি স্যার টুতে কি বলছে? মানে ভেরিয়েন্সটা হ্যাঁ ভেরিয়েন্স স্যার এনপিকিউ না স্যার এনপিকিউ হলে স্যার 3.2 আসে স্যার এখানে মনে হয় 3 দেওয়া 3.2 আসে। ও জি স্যার ও তো 3.2 মনে ছিল নাকি টাইপ করতে ভুল করছে? অসুবিধা এনপিকিউ যা হয় তা হবে আর কি। জি স্যার পি তো 20%, কি হচ্ছে 80%, তাই তো? 0.2 0.8 0.8 যে গুণ করলে কত হয়? 0.8 গুণ করলে 0.2 1.6 তো 1.6 স্যার 0.20 হ্যাঁ 3.2 স্যার 3.2 আসবে। হ্যাঁ 3.2 আসবে। আমি দেখবো আমার ইয়েটা দেখবো, এটা টাইপিং এ হয়তো ভুল আছে, অসুবিধা নাই 3.2 হবে। জি স্যার হ্যাঁ 3.2 তে দেখা যাচ্ছে, হয়তো টাইপিং এ ভুল করছে। আচ্ছা আর কোনো সমস্যা আছে বলো? ভেরি গুড, তোমরা তো আশা করি বুঝতে পারছো। এটা খুব ইন্টারেস্টিং। তুমি ইচ্ছা করলে তুমি ইয়েও করতে পারো, ক্যালকুলেটরের মাধ্যমে ফর্মুলা দিয়ে ব্যবহার করতে পারো, অথবা আমার চার্ট ইউজ করতে পারো। চার্ট ইউজ করে সুবিধা হয়েছে এই যে লাস্টে একটা প্রবলেম দেখালাম যে এখানে 3 থেকে 20 পর্যন্ত, 3 থেকে 20 পর্যন্ত যদি তুমি হিসাব করতে যাও যে 20C3 20C4 20C5 এরকম 20C20 পর্যন্ত যাও, তাহলে তুমি অনেক পরিশ্রম হবে। যার জন্য তুমি চার্ট ইউজ করো, এই দুটো বিয়োগ করলে তুমি পেয়ে যাবে। আচ্ছা বলো তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবগুলো প্রবলেম এইভাবে করে তুমি আমার ইয়ার সাথে দিবা, একটু নোট করে রাখো। হয়তো টাইপিং এ ভুল থাকতে পারে, এটা। আচ্ছা স্যার, চার্ট কি এক্সামে দিয়ে দিবেন, মনে রাখতে হবে? কোনটা বলো কি? ওই যে স্যার যে স্যার বললেন যে চার্টটা ইউজ করে করতে, সেটা চার্টটা? হ্যাঁ চার্ট তো আমরা দিব। চার্ট যে প্রবলেম যখন আমি দিব, সাথে সাথে আমি কিন্তু চার্টের সিভিল ডিপার্টমেন্টে আমি যদি প্রশ্ন পাঠাই, যদি আমি প্রশ্ন করি আর কি, প্রশ্ন করে আমি যে প্রশ্ন করব, প্রশ্ন হিসেব করে দিব যে কোন চার্টের জন্য কত পর্যন্ত, কোন প্রবলেমের জন্য চার্ট কত নাম্বার, n ইকুয়াল টু কত, p ইকুয়াল টু কত লাগবে। তো ওইরকম একটা চার্ট আমি হয়তো ওদেরকে বলে দিব, অথবা আমি একটা প্রিন্ট আউট নিয়ে প্রশ্নের সাথে আমি ফিল আপ করে দিয়ে দিব যে নেসেসারি চার্ট ইজ অ্যাটাচড হিয়ার উইথ। আমার প্রশ্নের সাথে চার্টটা অলরেডি অ্যাটাচ করে দিয়ে দিলাম। তখন পরীক্ষা হলে ওরাও কি করবে, ছবি যদি আমার প্রশ্ন রাখে তাহলে ওইটা কপি করে প্রতি হলে হলে সাপ্লাই দিয়ে দিবে। তখন আর কোনো অসুবিধা হবে না, আমার প্রশ্নের সাথে তোমার চার্ট মিলে যাবে। এমন হবে না যে আমি চার্ট দিছি 20 n ইকুয়াল টু 20 এর জন্য প্রশ্ন করেছি n ইকুয়াল টু 6 এর, এরকম হবে না, হয় না সচরাচর। আর যদি ভুল হয়ে থাকে তখন বলবে, তখন আবার আমরা চেঞ্জ করে দিব, অসুবিধা হবে না, এটা চিন্তা করতে হবে না। এখন বুঝতে পারছো কিনা বলো? এগুলো তো সচরাচর আমরা এগুলো তো সাপ্লাই দিয়ে হাতে হোয়াইট বোর্ডে বা ব্ল্যাক বোর্ডে লিখতাম, তো তখন আর ভুল ত্রুটি থাক, কিন্তু ফাইনালি শুদ্ধটাই ডেলিভার করা হইতো আর কি। তো বলো তাহলে, এখানে তো 12টা বেজে গেছে। এখন আর কারো কোনো প্রশ্ন আছে এখানে বলো তো? তোমরা সবাই আসেনি না চলে গেছো? আছে তো 121 জন এখনো আছো। স্যার ক্লাস আছে স্যার। আচ্ছা ক্লাস আছে, তাহলে ঠিক আছে। আরেকটা কথা আমি ডিক্লারেশন দিচ্ছি, ক্লাস কয়টা থেকে তোমার? স্যার এখনই স্যার শুরু হয়ে গেছে স্যার। শুরু হয়ে গেছে, হ্যাঁ তাহলে চলে যাও। নেক্সট ডে আর একটু বলে রাখি, আমি আগামী রোববার দিন ক্লাসটা হবে না। হ্যাঁ রোববার দিন ক্লাসটা হবে না, পরবর্তীতে আমি তোমাদেরকে জানাবো আর কি। আমি ওই রুটিনটা করে দেবো আর কি। রোববার দিন আমি একটু ব্যস্ত থাকবো বা তাহলে আল্লাহ হাফেজ, এখানে শেষ করতেছি, তোমরা নেক্সট ক্লাসে জয়েন করো।